কাছে যে আরও কিছু তথ্য আমার কাছে রয়েছে, আরও যদি আপনাদের কোনো কিছু বিষয় জানার সেটাও আমি দেখাতে পারবো। তো এর জন্যই আপনাদের মাধ্যমে আমি আপনাদের সকলের মাধ্যমে এই রাজ্যের প্রত্যেকটা জনগণের কাছে আমার সেই বার্তা আমি পৌঁছে দিতে চাইছি। এবং দৈনিক সংবাদে লাস্টে উনি লিখেছেন যে যখন বিদ্যুৎবাবু সেই সাপ্লিমেন্টারিতে সে বিষয়টা এনেছেন, আমি বিধানসভা দিচ্ছি না, আমি কেন নীরব ছিলাম। আসলে আশা করি আপনারা সবাই আমার সম্পর্কে, আমার ব্যক্তিগত, আমার ব্যক্তি চরিত্র, আমার স্বভাব নিয়ে নিশ্চয়ই আপনাদের কিছুটা হলো আইডিয়া হয়েছে বিগত এই কয়েক বছরে। আপনাদের সঙ্গে অনেকবার আমার মিট হয়েছে বা আমার সম্পর্কে নিশ্চয়ই আপনাদের জানা। আমি বেশিরভাগ সময় নীরব ভূমিকা পালন করি, আমি বেশিরভাগ সময় নীরব থাকি, এটা আমার স্বভাব। আমি কোনো সময় কোনো ধরনের কারোর বিরুদ্ধে মিথ্যা এলিগেশন আনার স্বভাব আমার নাই, কারোর বিরুদ্ধে অভিযোগ আনার স্বভাব আমার নাই। আমি যতটুকু সম্ভব আমার উপর যদি অভিযোগ আসে সেটাকে আমি সহ্য করে নিয়ে আমি আমার মতো করে সেটাকে কাউন্টার করার চেষ্টা করি। আমি নীরব থাকার স্বভাবটাই আমার বেশি, সেটা আমার জন্মগত অভ্যাস। তো আমি বিধানসভাতে নীরব ছিলাম বলি, বিধানসভাতে আমি নীরব আমি বলিনি, কারণ যেহেতু এটা একটা প্রশ্ন ছিল, তারপর সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী উঠছেন, পরবর্তী সময় অন্য বিষয় চলে আসছে, আমি চেষ্টা করেছিলাম বলা, তখন আবারও আমি সেখান থেকে সরে এসেছি। যার কারণে আজকে আমি এই বিধানসভা চলাকালীন, আজকে বন্ধ রয়েছে, আগামী দুদিন চলবে, সেই বিধানসভা চলাকালীন আমি আমার জবাব, আমি আমার উত্তর আপনাদের মাধ্যমে আমি গোটা রাজ্যবাসীর কাছে সেটা উচ্চারণ চেষ্টা আমি করছি। আশা করি আপনাদের মাধ্যমে সেটা যাবে। আমি সেই বিষয়টা আপনাদের কাছে রাখলাম। নিশ্চয়ই আপনারা এই মূল যে বিষয়টা আপনারা বলেছেন যে কেন চিঠি গিয়েছে এবং কবে চিঠি গিয়েছে, টাকা কবে ঢুকেছে, কবে উজ্জ্বল হয়েছে, কে করেছে, কোথায় গিয়েছে, তার কোনো বিষয়টা আমার কাছে নেই। টাকা উঠে গিয়েছে অনেক আগে, আর আমার চিঠি গিয়েছে 27 তারিখে। কি করে এটা সম্ভব? কি করে এটা সম্ভব? সংবাদের থাকে না, অনুরোধ করবো যে আসল সত্যটা আপনারা হয়তো জেনেছেন বা আমার কাছে পেপার্স রয়েছে, আপনারা পেপার্স নেবেন। সেটা আমার চিঠি, সেই অরিজিনাল চিঠি সেখানে রয়েছে। যারা শ্রমিক ভাইয়েরা, চা শ্রমিকরা যারা মানে আমাকে সেই চিঠি দিয়েছেন, সেই চিঠি এখানে রয়েছে। যে ব্যক্তি এটাকে ক্লোজ করার জন্য, সেটাকে বন্ধ করার জন্য চিঠি দিয়েছে, ওর চিঠি এখানে রয়েছে। সমস্ত বিষয় আমি কালেক্ট করেছি, আরও ডিটেলস আমার কাছে রয়েছে। যদি প্রয়োজন করে আগামী দিনে আমি সেই তুলে ধরবো। তো বিষয় হচ্ছে এটাই যে এই কোভিড সিচুয়েশনে, করোনার সময়ে আমরা সবার পাশে দাঁড়িয়েছিলাম। আগামী দিনের চা শ্রমিকের পাশে আমরা দাঁড়াবো, চা শ্রমিকের পাশে আমরা রয়েছি। আমরা তাদেরকে ল্যান্ড অ্যালটমেন্ট দিয়ে তাদেরকে বাড়ির ব্যবস্থা করে দিয়েছি, সরকারি ঘর প্রদান করেছি, তাদেরকে আমরা পিজি রেশন কার্ডের ব্যবস্থা করে দিয়েছি। চা শ্রমিক নয়, শুধু রাজ্যের গোটা শ্রমিককে আমরা সেই ধরনের সাহায্য করেছি। আমরা বরাবর শ্রমিকের পাশে ছিলাম, আজকেও শ্রমিকের পাশে। আমি শ্রমিক শ্রম দপ্তরের মন্ত্রী ছিলাম, সেদিন শ্রমিকের জন্য অনেক সিদ্ধান্ত নিয়েছি, অনেক কাজ শ্রমিক পরিবারের জন্য করেছি। নিশ্চয়ই আপনারা জানান, আমি প্রেস কনফারেন্স করেছি। আগামী দিনের শ্রমিকের পাশে দাঁড়িয়ে আমরা কথা বলবো। এতে যদি কেউ কোনো ধরনের সেখান থেকে মুনাফা নিতে চায়, মুনাফা তুলতে চায়, কাউকে যদি অপদস্থ করতে চায়, আমাদের কিছু যায় আসে না। সবাইকে অনেক অনেক আজকে আপনারা মূলত জানেন যে আমাদের মোদিজি, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির 9 বছর পূর্তি উপলক্ষে আমরা বিগত 1 মাস যাবৎ বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি।
মোদিজির যে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজগুলি করেছেন সেই কাজগুলি জনসম্মুখে আনার জন্য আমরা ডোর টু ডোর একটা কার্যক্রম নিয়েছি। সেই ডোর টু ডোরে আজকে নয়বনমালীপুর এলাকায় 12 নম্বর বুথে আমরা সংগঠিত করছি। মানুষের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে যে তারাও চায় মোদিজি যে কাজগুলি করেছে তার নিরিখে দাঁড়িয়ে আগামী যে লোকসভা নির্বাচন হবে 2024-এ সেখানেও মোদিজিকে সম্পূর্ণরূপে সহযোগিতা এবং সাপোর্ট করার লক্ষ্যে ওনারাও চান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আবারও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে। আজকে আপনারা মূলত জানেন যে আমাদের মোদিজি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির 9 বছর পূর্তি উপলক্ষে আমরা বিগত 1 মাস যাবৎ বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি। মোদিজির যে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজগুলি করেছেন সেই কাজগুলি জনসম্মুখে আনার জন্য আমরা ডোর টু ডোর একটা কার্যক্রম নিয়েছি। সেই ডোর টু ডোরে আজকে নয়বনমালীপুর এলাকায় 12 নম্বর বুথে আমরা সংগঠিত করছি। মানুষের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে যে তারাও চায় মোদিজি যে কাজগুলি করেছে তার নিরিখে দাঁড়িয়ে আগামী যে লোকসভা নির্বাচন হবে 2024-এ সেখানেও মোদিজিকে সম্পূর্ণরূপে সহযোগিতা এবং সাপোর্ট করার লক্ষ্যে ওনারাও চান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আবারও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে। আজকে আপনারা মূলত জানেন যে আমাদের মোদিজি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির 9 বছর পূর্তি উপলক্ষে আমরা বিগত 1 মাস যাবৎ বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি। মোদিজির যে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজগুলি করেছেন সেই কাজগুলি জনসম্মুখে আনার জন্য আমরা ডোর টু ডোর একটা কার্যক্রম নিয়েছি। সেই ডোর টু ডোরে আজকে নয়বনমালীপুর এলাকায় 12 নম্বর বুথে আমরা সংগঠিত করছি। মানুষের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে যে তারাও চায় মোদিজি যে কাজগুলি করেছে তার নিরিখে দাঁড়িয়ে আগামী যে লোকসভা নির্বাচন হবে 2024-এ সেখানেও মোদিজিকে সম্পূর্ণরূপে সহযোগিতা এবং সাপোর্ট করার লক্ষ্যে ওনারাও চান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আবারও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে। আজকে আপনারা মূলত জানেন যে আমাদের মোদিজি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির 9 বছর পূর্তি উপলক্ষে আমরা বিগত 1 মাস যাবৎ বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি। মোদিজির যে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজগুলি করেছেন সেই কাজগুলি জনসম্মুখে আনার জন্য আমরা ডোর টু ডোর একটা কার্যক্রম নিয়েছি। সেই ডোর টু ডোরে আজকে নয়বনমালীপুর এলাকায় 12 নম্বর বুথে আমরা সংগঠিত করছি। মানুষের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে যে তারাও চায় মোদিজি যে কাজগুলি করেছে তার নিরিখে দাঁড়িয়ে আগামী যে লোকসভা নির্বাচন হবে 2024-এ সেখানেও মোদিজিকে সম্পূর্ণরূপে সহযোগিতা এবং সাপোর্ট করার লক্ষ্যে ওনারাও চান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আবারও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে। আজকে আপনারা মূলত জানেন যে আমাদের মোদিজি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির 9 বছর পূর্তি উপলক্ষে আমরা বিগত 1 মাস যাবৎ বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি। মোদিজির যে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজগুলি করেছেন সেই কাজগুলি জনসম্মুখে আনার জন্য আমরা ডোর টু ডোর একটা কার্যক্রম নিয়েছি। সেই ডোর টু ডোরে আজকে নয়বনমালীপুর এলাকায় 12 নম্বর বুথে আমরা সংগঠিত করছি। মানুষের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে যে তারাও চায় মোদিজি যে কাজগুলি করেছে তার নিরিখে দাঁড়িয়ে আগামী যে লোকসভা নির্বাচন হবে 2024-এ সেখানেও
মোদিজিকে সম্পূর্ণরূপে সহযোগিতা এবং সাপোর্ট করার লক্ষ্যে ওনারাও চান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবারও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে। আজকে আপনারা মূলত জানেন যে আমাদের মোদিজি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 9 বছর পূর্তি উপলক্ষে আমরা বিগত 1 মাস যাবৎ বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি। মোদিজির যে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজগুলি করেছেন সেই কাজগুলি জনসম্মুখে আনার জন্য আমরা ডোর টু ডোর একটা কার্যক্রম নিয়েছি। সেই ডোর টু ডোরে আজকে নয়বনমালীপুর এলাকায় 12 নম্বর বুথে আমরা সংগঠিত করছি। মানুষের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে যে তারাও চায় মোদিজি যে কাজগুলি করেছে তার নিরিখে দাঁড়িয়ে আগামী যে লোকসভা নির্বাচন হবে 2024-এ সেখানেও মোদিজিকে সম্পূর্ণরূপে সহযোগিতা এবং সাপোর্ট করার লক্ষ্যে ওনারাও চান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবারও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে। আজকে আপনারা মূলত জানেন যে আমাদের মোদিজি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 9 বছর পূর্তি উপলক্ষে আমরা বিগত 1 মাস যাবৎ বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি। মোদিজির যে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজগুলি করেছেন সেই কাজগুলি জনসম্মুখে আনার জন্য আমরা ডোর টু ডোর একটা কার্যক্রম নিয়েছি। সেই ডোর টু ডোরে আজকে নয়বনমালীপুর এলাকায় 12 নম্বর বুথে আমরা সংগঠিত করছি। মানুষের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে যে তারাও চায় মোদিজি যে কাজগুলি করেছে তার নিরিখে দাঁড়িয়ে আগামী যে লোকসভা নির্বাচন হবে 2024-এ সেখানেও মোদিজিকে সম্পূর্ণরূপে সহযোগিতা এবং সাপোর্ট করার লক্ষ্যে ওনারাও চান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবারও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে। আজকে আপনারা মূলত জানেন যে আমাদের মোদিজি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 9 বছর পূর্তি উপলক্ষে আমরা বিগত 1 মাস যাবৎ বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি। মোদিজির যে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজগুলি করেছেন সেই কাজগুলি জনসম্মুখে আনার জন্য আমরা ডোর টু ডোর একটা কার্যক্রম নিয়েছি। সেই ডোর টু ডোরে আজকে নয়বনমালীপুর এলাকায় 12 নম্বর বুথে আমরা সংগঠিত করছি। মানুষের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে যে তারাও চায় মোদিজি যে কাজগুলি করেছে তার নিরিখে দাঁড়িয়ে আগামী যে লোকসভা নির্বাচন হবে 2024-এ সেখানেও মোদিজিকে সম্পূর্ণরূপে সহযোগিতা এবং সাপোর্ট করার লক্ষ্যে ওনারাও চান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবারও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে। আজকে আপনারা মূলত জানেন যে আমাদের মোদিজি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 9 বছর পূর্তি উপলক্ষে আমরা বিগত 1 মাস যাবৎ বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি। মোদিজির যে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজগুলি করেছেন সেই কাজগুলি জনসম্মুখে আনার জন্য আমরা ডোর টু ডোর একটা কার্যক্রম নিয়েছি। সেই ডোর টু ডোরে আজকে নয়বনমালীপুর এলাকায় 12 নম্বর বুথে আমরা সংগঠিত করছি। মানুষের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে যে তারাও চায় মোদিজি যে কাজগুলি করেছে তার নিরিখে দাঁড়িয়ে আগামী যে লোকসভা নির্বাচন হবে 2024-এ সেখানেও মোদিজিকে সম্পূর্ণরূপে সহযোগিতা এবং সাপোর্ট করার লক্ষ্যে ওনারাও চান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবারও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে। আজকে আপনারা মূলত জানেন যে আমাদের
মোদিজি, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 9 বছর পূর্তি উপলক্ষে আমরা বিগত 1 মাস যাবৎ বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি। মোদিজির যে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজগুলি করেছেন সেই কাজগুলি জনসম্মুখে আনার জন্য আমরা ডোর টু ডোর একটা কার্যক্রম নিয়েছি। সেই ডোর টু ডোরে আজকে নয়বনমালীপুর এলাকায় 12 নম্বর বুথে আমরা সংগঠিত করছি। মানুষের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে যে তারাও চায় মোদিজি যে কাজগুলি করেছে তার নিরিখে দাঁড়িয়ে আগামী যে লোকসভা নির্বাচন হবে 2024-এ সেখানেও মোদিজিকে সম্পূর্ণরূপে সহযোগিতা এবং সাপোর্ট করার লক্ষ্যে ওনারাও চান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবারও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে। আজকে আপনারা মূলত জানেন যে আমাদের মোদিজি, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 9 বছর পূর্তি উপলক্ষে আমরা বিগত 1 মাস যাবৎ বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি। মোদিজির যে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজগুলি করেছেন সেই কাজগুলি জনসম্মুখে আনার জন্য আমরা ডোর টু ডোর একটা কার্যক্রম নিয়েছি। সেই ডোর টু ডোরে আজকে নয়বনমালীপুর এলাকায় 12 নম্বর বুথে আমরা সংগঠিত করছি। মানুষের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে যে তারাও চায় মোদিজি যে কাজগুলি করেছে তার নিরিখে দাঁড়িয়ে আগামী যে লোকসভা নির্বাচন হবে 2024-এ সেখানেও মোদিজিকে সম্পূর্ণরূপে সহযোগিতা এবং সাপোর্ট করার লক্ষ্যে ওনারাও চান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবারও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে। আজকে আপনারা মূলত জানেন যে আমাদের মোদিজি, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 9 বছর পূর্তি উপলক্ষে আমরা বিগত 1 মাস যাবৎ বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি। মোদিজির যে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজগুলি করেছেন সেই কাজগুলি জনসম্মুখে আনার জন্য আমরা ডোর টু ডোর একটা কার্যক্রম নিয়েছি। সেই ডোর টু ডোরে আজকে নয়বনমালীপুর এলাকায় 12 নম্বর বুথে আমরা সংগঠিত করছি। মানুষের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে যে তারাও চায় মোদিজি যে কাজগুলি করেছে তার নিরিখে দাঁড়িয়ে আগামী যে লোকসভা নির্বাচন হবে 2024-এ সেখানেও মোদিজিকে সম্পূর্ণরূপে সহযোগিতা এবং সাপোর্ট করার লক্ষ্যে ওনারাও চান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবারও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে। আজকে আপনারা মূলত জানেন যে আমাদের মোদিজি, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 9 বছর পূর্তি উপলক্ষে আমরা বিগত 1 মাস যাবৎ বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি। মোদিজির যে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজগুলি করেছেন সেই কাজগুলি জনসম্মুখে আনার জন্য আমরা ডোর টু ডোর একটা কার্যক্রম নিয়েছি। সেই ডোর টু ডোরে আজকে নয়বনমালীপুর এলাকায় 12 নম্বর বুথে আমরা সংগঠিত করছি। মানুষের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে যে তারাও চায় মোদিজি যে কাজগুলি করেছে তার নিরিখে দাঁড়িয়ে আগামী যে লোকসভা নির্বাচন হবে 2024-এ সেখানেও মোদিজিকে সম্পূর্ণরূপে সহযোগিতা এবং সাপোর্ট করার লক্ষ্যে ওনারাও চান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবারও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে। আজকে আপনারা মূলত জানেন যে আমাদের মোদিজি, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 9 বছর পূর্তি উপলক্ষে আমরা বিগত 1 মাস যাবৎ বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি। মোদিজির যে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজগুলি করেছেন সেই কাজগুলি জনসম্মুখে আনার জন্য আমরা ডোর টু ডোর একটা কার্যক্রম নিয়েছি। সেই ডোর টু ডোরে আজকে নয়বনমালীপুর এলাকায় 12 নম্বর বুথে আমরা সংগঠিত করছি। মানুষের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে
যে তারাও চায় মোদিজি যে কাজগুলি করেছে তার নিরিখে দাঁড়িয়ে আগামী যে লোকসভা নির্বাচন হবে 2024-এ সেখানেও মোদিজিকে সম্পূর্ণরূপে সহযোগিতা এবং সাপোর্ট করার লক্ষ্যে ওনারাও চান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আবারও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে। আজকে আপনারা মূলত জানেন যে আমাদের মোদিজি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির 9 বছর পূর্তি উপলক্ষে আমরা বিগত 1 মাস যাবৎ বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি। মোদিজির যে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজগুলি করেছেন সেই কাজগুলি জনসম্মুখে আনার জন্য আমরা ডোর টু ডোর একটা কার্যক্রম নিয়েছি। সেই ডোর টু ডোরে আজকে নয়বনমালীপুর এলাকায় 12 নম্বর বুথে আমরা সংগঠিত করছি। মানুষের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে যে তারাও চায় মোদিজি যে কাজগুলি করেছে তার নিরিখে দাঁড়িয়ে আগামী যে লোকসভা নির্বাচন হবে 2024-এ সেখানেও মোদিজিকে সম্পূর্ণরূপে সহযোগিতা এবং সাপোর্ট করার লক্ষ্যে ওনারাও চান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আবারও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে। আজকে আপনারা মূলত জানেন যে আমাদের মোদিজি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির 9 বছর পূর্তি উপলক্ষে আমরা বিগত 1 মাস যাবৎ বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি। মোদিজির যে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজগুলি করেছেন সেই কাজগুলি জনসম্মুখে আনার জন্য আমরা ডোর টু ডোর একটা কার্যক্রম নিয়েছি। সেই ডোর টু ডোরে আজকে নয়বনমালীপুর এলাকায় 12 নম্বর বুথে আমরা সংগঠিত করছি। মানুষের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে যে তারাও চায় মোদিজি যে কাজগুলি করেছে তার নিরিখে দাঁড়িয়ে আগামী যে লোকসভা নির্বাচন হবে 2024-এ সেখানেও মোদিজিকে সম্পূর্ণরূপে সহযোগিতা এবং সাপোর্ট করার লক্ষ্যে ওনারাও চান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আবারও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে। আজকে আপনারা মূলত জানেন যে আমাদের মোদিজি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির 9 বছর পূর্তি উপলক্ষে আমরা বিগত 1 মাস যাবৎ বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি। মোদিজির যে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজগুলি করেছেন সেই কাজগুলি জনসম্মুখে আনার জন্য আমরা ডোর টু ডোর একটা কার্যক্রম নিয়েছি। সেই ডোর টু ডোরে আজকে নয়বনমালীপুর এলাকায় 12 নম্বর বুথে আমরা সংগঠিত করছি। মানুষের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে যে তারাও চায় মোদিজি যে কাজগুলি করেছে তার নিরিখে দাঁড়িয়ে আগামী যে লোকসভা নির্বাচন হবে 2024-এ সেখানেও মোদিজিকে সম্পূর্ণরূপে সহযোগিতা এবং সাপোর্ট করার লক্ষ্যে ওনারাও চান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আবারও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে। আজকে আপনারা মূলত জানেন যে আমাদের মোদিজি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির 9 বছর পূর্তি উপলক্ষে আমরা বিগত 1 মাস যাবৎ বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি। মোদিজির যে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজগুলি করেছেন সেই কাজগুলি জনসম্মুখে আনার জন্য আমরা ডোর টু ডোর একটা কার্যক্রম নিয়েছি। সেই ডোর টু ডোরে আজকে নয়বনমালীপুর এলাকায় 12 নম্বর বুথে আমরা সংগঠিত করছি। মানুষের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে যে তারাও চায় মোদিজি যে কাজগুলি করেছে তার নিরিখে দাঁড়িয়ে আগামী যে লোকসভা নির্বাচন